ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपादितविग्रहं वै ईशावतारं परमेश्वरं तं रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। জয় কালী। মাতৃপূজা আমাদের দেশে অনেক দিন ধরেই আছে, অনেক কাল থেকে। সারা বিশ্বেই দেখা যায় মাতৃপুজো। আমাদের শক্তি পুজো রয়েছে, আর ঠাকুর নতুন করে এই শক্তি পুজো আরও চালু করলেন, আরও জোরদার করে দিলেন। মা কালী মা কালীর আরাধনা করে তিনি উপলব্ধি করলেন। তারপরে সারদা মাকে, নিজের স্ত্রীকে তিনি ষোড়শী পুজো করলেন ফলোয়ারিণী কালী পুজোর দিন। তার মধ্যে শক্তি সঞ্চার হলো। আর মাকে বললেন যে কত সন্তান তোমার আসবে দেখবে, তখন সামলানো যাবে না। তাই আমরা দেখি যে মায়ের দরুন কত ভক্ত এসেছে, এখনো আসছে। আর মায়ের কাছে যাওয়া সোজা, ইয়ের কাছের থেকে, বাড়ির কর্তার কাছের থেকে বাড়ির গিন্নির কাছে, গিন্নির সাথে যদি জানাশোনা হয় তখন ভিতর ঘর পর্যন্ত যেতে পারেন। ঠাকুর বলছেন কর্তার সাথে জানাশোনা হলে হয়তো বসার ঘর পর্যন্ত যেতে পারে। ওইভাবে গিন্নির সাথে জানাশোনা হলে গিন্নি বলছেন যে মা 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 জয় মা, জয় মা। মাকে ধরলে, মাকে সন্তুষ্ট করতে পারলে তাহলে একটা গতি হয়, দয়াময়ী মা। কিন্তু আবার সেই মায়ারূপও আছে, যে মায়ারূপটা চাই না আমাদের দয়াময়ী মা চাই। আর মা শারদাকে দিয়ে তিনি এইসব করিয়ে নিয়েছেন যত ভক্ত। কিন্তু মা শারদা দয়াময়ী হলেও তার তো তেজস্বিনী তিনি। আর তারপর সেই যুগে তিনি ব্রাহ্মণ কন্যা হয়েও নিবেদিতার মতো ইংরেজদের সাথেও কথা বলেছেন, আশীর্বাদ করেছেন। নিবেদিতা স্কুলও দেখতে গেছেন। তিনি জানতেন যে নারী শিক্ষা দরকার। নারী শিক্ষা, নিজে তো পড়াশোনা তেমন করেননি, ওই ভাইদের সাথে একটু স্কুলে গিয়ে অক্ষর চিনেছিলেন। কিন্তু জানতেন, বুঝেছেন যে নারী শিক্ষা খুব প্রয়োজন। তাই উৎসাহ দিয়েছেন নিবেদিতাকে। আর খুব তেজ ছিল মায়ের ভেতর, অতটা কেউ বুঝতো না। কিন্তু সবাই, যেমন রাখাল মহারাজ দেখা করতে যাওয়ার আগে কাঁপুনি উঠত, মার কাছে যাবে কি, হ্যাঁ, সেই বাইরে থেকে যাবে কি না এই ইতস্তত করতেন। তারপর কাঁপুনি উঠত, যে থরথর করে কাঁপ। তারপরে নরেন একবার গুরু ভাই দেখেছেন যে যাবার আগে গঙ্গা জল খাচ্ছি। বলে কী ব্যাপার? যে না, মায়ের কাছে যাচ্ছি, মায়ের সাথে দর্শন করতে যাচ্ছি মায়ের। তারপরে তিনি আবার জ্যান্ত দুর্গাও বলেছেন। মায়ের আশীর্বাদে অনেক কিছুই করেছেন নরেন। সেই মায়ের ক্ষমতা, মায়ের আশ্রয়ে এখনও অনেক ভক্ত আসছেন। মায়ের জীবনী দেখলে সেখান থেকে অনেক কিছু শেখার আছে, কীভাবে সংসার চালাবে। মেয়েদের বিশেষ করে অনেক কিছু শেখার আছে, সবার সাথে কীভাবে মিলেমিশে থাকা যায়। আমরা টুকটাক নিয়ে থাকি, যে কীভাবে রাধুকে নিয়ে করেছে, বড়দাকে নিয়ে, সেই পাগলিকে নিয়ে, সব নিয়ে করেছে, ওগুলো অন্য ব্যাপার। কিন্তু কিভাবে তিনি সাধনা করেছেন, তিনি যে নবতে থাকতেন তখন কত জব করেছেন, লক্ষ লক্ষ জব করে গেছেন। আবার পরে আবার শিষ্যদের জন্য, ভক্তদের জন্য জব করেছেন। সবার জন্য যেন প্রাণ যায়, এরকম ছিলেন মা তারা। দক্ষিণ ভারতে আসলেন, এই শশী মহারাজের সাথে রামেশ্বর গেলেন। সেখানে যিনি রাজা, তার যেখানে গয়না যত ধন সম্পদ থাকে সেই ঘরে গিয়ে দেখালেন মাকে। রাধুও গেল সঙ্গে। তখন মাকে বললেন যে এটা ইচ্ছা নিয়ে নিন এখান থেকে গয়না। বললো না, আমার কিছু লাগবে না। কীরকম হলে এরকম হতে পারে? যদি একেবারে সত্য জ্ঞান যদি না হয় মানুষের, নাহলে তো এইসব বিষয় বুদ্ধি থাকে, তো তখনই নেবে। রাধু যেমন একটা পেন্সিল নাকি চেয়েছিল,
কিন্তু এরকম মায়ের তো সবের সব কিছুর উপরে তিনি তো ঈশ্বরের সাথে তার তিনি তো শক্তি, তিনি তো যে অবতারের শক্তি তো তিনি কি যা তাই একবার একজন মাধবানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, কি করে আমাদের ঠাকুর তো অবতার না, বুঝলাম, তাহলে মা যে ইয়ে শক্তি কি করে বুঝবো? বলে ঠিক আছে, তাহলে মা তো ঘুঁটে কুড়োনি, এরকমই ভাবো যে বুঝতে হবে কার সাথে কার হয়, মিল হয়, কার সঙ্গে কে আসে, এগুলো বুঝতে হবে। অবতার আসলে অবতারের পার্শ্ব যেমন আসেন, শক্তিও আসে, যেমন সীতা হলো রামের শক্তি, এরকম শক্তি আছে। তারপর আদিকাল থেকেই এরকম বিশ্বাস আছে যে আমাদের একটি চৈতন্য আছে আর একটি শক্তি আছে, ব্রহ্ম আর শক্তি। ঠাকুর সেটাকে বলছেন যে অভেদ, ব্রহ্ম আর শক্তি অভেদ। ওই জন্যই ঠাকুর বলছেন, মাও বলছেন যে ঠাকুর আর আমি অভেদ, আমরা এক। ঠাকুর তো বলেছেন যে নিজের মা যখন ওখানে চন্দ্রমণি ছিলেন নহবতে, তখন মা শারদাকে আর মা কালী যে মন্দিরে রয়েছেন বলে সবাই এক, সবাই আমার মা, সবার মধ্যে তিনি মা দেখছেন। আর ঠাকুর কী বলছেন ভক্তদের, যে সমর্পণ করতে হবে, সমর্পণ করে কীভাবে থাকবে, বিড়াল ছানার মতো থাকবে, যেখানে সে খালি বসে মিউ মিউ করবে, মিউ মিউ করে, আর মা যেখানে দরকার সেখানে নিয়ে কখনো হয়তো কলার ঘরে রাখলো, কখনো হেসেলে রাখলো, বোধহয় ভালো জায়গায় রাখলো, বিছানায় রেখে দিল, এইভাবে যেখানে রাখে সেখানেই থাকছে। হ্যাঁ, ওরকম থাকতে হবে বিড়াল ছানার মতো। বাঁদর ছানার মতো হলে হবে না, সেই নিজের ছুটে ছুটে বেড়াবে আর আছাড় খাবে, হ্যাঁ, তারপরে মা গিয়ে আবার শাসন করবে, এরকম নয়। হ্যাঁ, ওই বিড়াল ছানার মতো হয়ে থাকতে হবে, আর মাকে ধরে থাকতে হবে। মায়ের মর্যাদা অনেক আমাদের দেশে ছিল, আগেও আমাদের ঋষিরা ছিলেন। মাঝে মধ্যযুগে সব নানা রকম ব্যাপার হয়ে গিয়ে আমাদের মেয়েদের পতন হয়েছে, নইলে আমাদের মেয়েদের অনেকে ছিল, ঋষিরাও ছিলেন, যেমন যাজ্ঞবল্ক্যের সময় মৈত্রেয়ী, এরকম সব ছিলেন গার্গী, আর যথেষ্ট মর্যাদা এদের, উপনিষদও আছে, স্তোত্র আছে এদের। এগুলো জানতে হবে, এগুলো না জানলে কী করে হবে? আসলে মেয়েরাই তো রক্ষা করেন ধর্ম, ছেলেরা কাজে ব্যস্ত থাকে, মেয়েরা একটা সংসার ধরে থেকে শক্ত করে, হ্যাঁ, তার মধ্যে ধর্মটাও ধরে থাকেন। ধর্ম দেখি না আমরা, পুজো সব পার্বণ যত মেয়েরাই ব্যস্ত হয়ে পড়ে, সব কিছু সব ব্রত ওরাই করে, ওই জন্যই সংস্কারটা থেকে যায় পরিবারে। মেয়েরা যদি ঠিক না হয় তাই কী করে হবে? আজকাল সব মডার্ন হয়ে যাচ্ছে বলে, আধুনিক হয়ে যাচ্ছে বলে এগুলো উঠে যাচ্ছে। হ্যাঁ, এখন ধর্ম কেউ মানে না অনেকে, এমনি আচার কিছুই করে না, এমনি শুধু নামমাত্র একটু করে আর কি, কীভাবে প্রণাম করতে হয়, কীভাবে কী করতে হয় কিছুই জানে না। আর এই পূজা যা হয়েছে, উৎসব যেটা করে, আসলে উৎসবটাও একটা ধর্মের পথে রাখার, আকর্ষণ করার একটা পদ্ধতি। উৎসবটা থাকলে সবাই মিলেমিশে করে, আনন্দের ব্যাপার। ধর্ম তো আনন্দের বিষয় না, সবাইকে যাতে শান্তি হয়, যাতে সবাই আনন্দে থাকতে পারে, এটা হলো ধর্ম। ধর্ম শুধু কিছু কঠোর কিছু তেমন কিছু না, নিয়ম আছে, তোমাকে বাড়াবাড়ি কিছু করবে না, কিন্তু ওই দিকে চলতে হবে, ঠিক মতো ধরে চলতে হবে। তো সেই শিকড়টা যে ধরে থাকবেন, মা বলছেন না যে কি ঠাকুর বলছেন, যেমন মা চান যে লীলাটা চলুক, আর সব যখন প্রলয় হয়ে যায় তখন আবার বীজগুলো তিনি রেখে দেন, আবার যেরকম বুড়িরা আগে রাখতেন সব শশার বিচি, লাউয়ের বিচি, এগুলো সব খাটের তলায় একটা পুটলি করে করে রেখে দিতেন, সেরকমভাবে মা আবার রেখে দেন, আবার নতুন করে শুরু হয় সৃষ্টির কাজ চালান মা, ওই 3 গুণ দিয়ে এইসব মোহ মায়ার সাহায্যে তিনি চালিয়ে যাচ্ছেন। স্নেহময়ী মা, সবাইকে ভালোবাসেন, এই জন্যে মাকে ধরে থাকা সুবিধা। মাকে ধরলে সহজেই ভক্তি হয়, সহজেই নিজেদের মা আছে তো, আমরা তো জানি মা কত কাছের লোক, মা কেমন আমাদের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারেন, সব কিছু নিজে না খেয়ে আমাদের খাওয়াচ্ছেন। এই ভাব তো আমরা দেখেছি ছোটোবেলার থেকে, নিজের ভাগেরটা আমাদের দিয়ে দিন,
নিজের হাতে কিছুই না খেয়ে রইল, সবাইকে দিয়ে দিল, সবাইকে আগে খাইয়ে লাস্টে নিজে খাচ্ছে। এবার আমরা দেখেছি তো মায়েদের ত্যাগ কেমন। এই জন্যে মা 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 পূজা, আর মা হলো মাতৃস্থানীয়। বলছে না, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, মাতৃরূপেণ সংস্থিতা। জয় গুরু। এই জন্যে মাকে আমাদের মাতৃস্থান দিতে হবে। যে মেয়ে মা, মা দেখলেই প্রণাম করা উচিত, প্রণাম করলে ভালো। প্রণাম করে মা, প্রণাম করার জিনিস মা, মেয়ে মহিলাদের মাতৃরূপে দেখতে হয়। যে যে কামিনী রূপে বা অন্য রূপে দেখা ঠিক না। এবার ধর্মের যদি তুমি এগোতে চাও, তাহলে মাতৃরূপে তুমি দেখতে হবে স্ত্রীকে, তো মাতৃরূপে দেখে চলতে হবে। জয় শ্রী রামকৃষ্ণের জয়।